আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে। আপনারা হয়তো অনেকে ভেবে থাকবেন এই ধরনের লোগো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, গ্রাফিক ডিজাইনার হতে হয়, দামি দামি কম্পিউটারের প্রয়োজন হয়। আসলে আপনারা যদি এরকম ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবতেছেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি কিন্তু এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। এই ধরনের লোগো তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি কিন্তু খুব সহজে এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাই ভিডিওটা মূল কাজটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিও ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সো গাইস, প্রথমে আপনারা পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে লেখাটার উপর ডাবল টাচ করবেন। এবার এখানে আপনাদের নামটি লিখে দিবেন। সবগুলো বড় হাতের লেটার দিয়ে লিখলে সবচেয়ে ভালো হবে। নামটা লেখার পরে এবার ওকে করে দিবেন। সো গাইস, এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা এবি ফন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এবার ডেস এ ফন্টের উপর টাচ করে দিবেন। এবার ওকে করে দিবেন। এবার আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই লেখাটা পিএনজি ফাইলে পরিণত হয়ে যাবে। এবার আমরা এই লোগোটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করে দিব। এবার আমরা সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, দেন এখানে ক্লিক করে দিব। এখান থেকে আলটা করে দিব। আলটা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের লোগোটি সেভ হয়ে যাবে। এবার আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে আপনারা ফটোপিয়া লিখে সার্চ করবেন। এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা ফটোপিয়া ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু আপনাদের ফোনে নেট কানেকশনটা অন রাখতে হবে। এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। এতগুলো আইকন থেকে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনিও কিন্তু এই ধরনের লোগো খুব সহজে তৈরি করতে পারবেন। সো গাইস, এখানে একটি পিএইচডি টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। এবার আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। ঠিক আছে, এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো গাইস, এবার আপনারা এখান থেকে ইনস্টল করে নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসতে থাকবেন। সো গাইস, নিচের দিকে আসলে পরে আপনারা এই ধরনের একটা টেমপ্লেট পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করে দিবেন। এবার আপনারা এই লোগোটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর লোডিং হবে। লোডিং না হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। ঠিক আছে, লোডিং শেষ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা ডান সাইডে চলে যাবে। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এবার আপনারা লেয়ার থেকে নিয়নের উপর টাচ করবেন। টাচ করার পর এবার ডিলিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সো গাইস, এখানে আমাদের আপাতত কাজ শেষ। এবার আমরা এখানে ক্লিক করে দিব। এবার আমাদের লোগোটা এখানে ইম্পোর্ট করতে হবে। লোগোটি ইম্পোর্ট করার জন্য ফাইল অপশনে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড প্লেস নামে একটি অপশন রয়েছে। এবার এখানে ক্লিক করবেন। ফাইলস এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের লোগোটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হবে। ঠিক আছে, লোডিং হওয়ার পরে আপনাদের লোগোটা এখানে চলে আসবে। সো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা লোগোটাকে অ্যাডজাস্ট করে নিব বক্সের সাথে। সো গাইস, আপনারা এই লোগোটার চারদিকে যে 8টি আইকন দেখতে পাচ্ছেন, যে কোনো আইকন দিয়ে কিন্তু আপনি লেখাটাকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, ছোট বড় করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো গাইস, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু তৈরি করা শেষ, একবারে সোজা। এবার আমরা লোগোটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইল অপশনে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আপনারা এক্সপোর্ট অ্যাজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করে দিবেন। পিএনজি ফাইলের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, পিএনজি ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কোয়ালিটিটা আপনারা 100% করে দিবেন। ঠিক আছে, এবার সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই লোগোটা সেভ হয়ে যাবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনাদের এখানে ডাউনলোড এগেইন নামে একটি অপশন আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে ডাউনলোড এগেইন এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের লোগোটা ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।